দেখ দেখ কিপটা কোথায় গিয়েছিল গাড়িটা নিয়ে। তুই বলেছিস গাড়ির তেল খরচা হবে ওই জন্য কোথায় ঠেলে ঠেলে নিয়ে আসছে একদম কঞ্জুস ওটা। হ্যাঁ এ চ চ কিপটা দোকানটা কোথায় গিয়েছিল দেখি যাচ্ছি। কখন থেকে দোকানে বলে বসে আছি, তোমার কি গাড়িটা কিছু হয়েছে নাকি? হেঁটে হেঁটে আসছো? আরে না না, তেল শেষ হবে কেন? তেল শেষ হয় নাই গো, ওইখানে রাস্তাটা খারাপ, পড়ে যাবো বলে ওই গাড়িটা হাঁটিয়ে নিয়ে আসলাম, বুঝতে পারছো? কি নেবে তোমরা? তুমি কোথায় গিয়েছিলে? আর বলো না, একটা নেমন্তন্ন বাড়ি ছিল, নেমন্তন্ন বাড়ি খেতে গেছিলাম, তাড়াহুড়ো করে এসে তাড়াতাড়ি করে দোকানে ঢুকলাম, বুঝলে? যা কিপটে লোক, দেখ এখন শুকটি মাছ খেয়েছে, ইলিশের গল্প করবে। হ্যাঁ জানি তো কিপটে লোক খুব। কিছু বলছো নাকি? ওই বাড়িতে কি খাওয়ালো গো? আরে ভোজ বাড়িতে যা খাওয়ালো না, ওই রকম মাংস তোমার পাশে কোনোদিন পড়ে নাই, জীবনে কোনোদিন তোমার চোখে দেখো না এরকম মাংস, জানো? কি এমন মাংস গো যেটা আমরা চোখেও দেখিনি, আবার খাইনি? তোমরা সত্যি করেই চোখে দেখো নাই। 35 কিলো ওজনের মুরগি মাংস খেয়েছো কোনোদিন? একটা মুরগির ওজন হচ্ছে 35 কিলো। 35 কেজি ওজনের মুরগি কখনো হয়? আরে ও পাড়ায় ঝন্টুর নেমন্তন্ন ছিল, বিয়ে আছে ওর বিয়ে তো ওই 35 কিলো ওজনের মুরগিটা কেটেছিল, বুঝলে? দারুণ খেতে, দারুণ। ঝন্টুদের বাড়িতে তো? হ্যাঁ হ্যাঁ, ঝন্টুদের বাড়িতে। আমাদের নেমন্তন্ন ছিল ঝন্টুদের বাড়িতে, আমরা কেউ খেতে যাইনি। ওদের মুরগিটা না মাংস হয়েছে 5 কেজি, আর বাকি 30 কেজি টিউমার হয়েছে। তোমাকে ওই টিউমারেরই মাংস খাইছে, বুঝলে? টিউমারের মাংসকে বড় বড় গল্প করতে দেখেছি, যেমন লোক তেমন করে দিয়েছে। ঠিক বলেছিস।